সবাইকে ওয়েলকাম শান শান্তু ব্লগে। আজকের মেনু হচ্ছে চিকেন কষা। তো ফার্স্টে আমি কড়াইটাকে উনুনে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে চিকেনটাকে আগেই একটু ফ্রাই করে নিয়েছি, আর তার জন্য আমি অল্প তেল দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নেব। গরমটা হয়ে গেলে আমি কিছুটা জিরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দেওয়ার পরে ওটাকে নাড়িয়ে নেব ভালো করে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা কিছুটা পেঁয়াজ আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ কেটেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের। দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেলে তার মাঝখানে আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা নাড়াচাড়া করার পরে এবার আমরা একটু হলুদ দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে দিতে হবে। মানে কিছুটা বলতে এখনই পুরোটাই যতটুকু তরকারিতে লাগবে ততটুকু পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আমি ঠিক 1 চামচ মতন আমি অল্প হলুদটাই বেশি পছন্দ করি, তো আমি সেই হিসাবে 1 চামচ মতন আমি হলুদ নিয়েছি। আর তার সঙ্গে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। দেখুন, নিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব টমেটোগুলো যেন। আর ওর জন্য আমি টমেটোগুলো একদম খুন্তিতে নাড়িয়ে নিচ্ছি যাতে ওগুলো একদম মিশে যায়। তারপরে আমি আদা আর রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে হবে, সঙ্গে মিক্স করে দিতে হবে যাতে কাঁচা গন্ধ কোনোটাই না বেরোয়। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ পুরোটা দেখবেন। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি লঙ্কাটা এমনি বেটে দিইনি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ওর মধ্যে। তো তার মধ্যে দেখুন আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। জিরের গুঁড়োটা ওর সঙ্গে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে আমি চিকেন মশলা দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা দেবেন, কারণ আমার তো খুব ভালো লাগে চিকেন মশলা। কারণ চিকেনের সাথে যদি চিকেন মশলা হয় তা আরও সুন্দর লাগে, তো সেই হিসাবে আমি দিয়েছি। আমার একটু ধোঁয়া হচ্ছিলো, সে ধোঁয়াটার জন্য আপনাদের হয়তো একটু ভিডিও দেখতে অসুবিধা হবে, কারণ আমি একাই ক্যামেরাটা ধরেছি, খুব অসুবিধা হচ্ছিলো। একবার এখানে ওখানে রাখছি, কারণ আমি নতুন কেবল জাস্ট ভিডিও চালু করেছি, ওই হিসাবে আমি এখনও কিছুই কেনা হয়নি। ভিডিও ফোন রাখার জন্য কোনো কিছুই কেনা হয়নি। তো এবার আপনাদের আরেকটা বলি যে এবার আমি কিন্তু আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করছি। কারণ মাংসটা আগে ফ্রাই করা বলে মাংসটা অনেকটা সেদ্ধ করা রয়েছে, সেই হিসাবে আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি। আলুটাও ওর সঙ্গে তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকনিটা একটু ঢাক্কান দিয়ে দেবো, যাতে আলুটা হালকা একটু সেদ্ধও হয়ে যায়, তার সঙ্গে ভাজা ভাজাটাও ঠিকঠাক হয়। এবার আমি কিছুক্ষণ হালকা ঢেকে রেখেছি, আমি হালকা খুলে রেখেছি যাতে ওর সাথে লেগে লেগে না যায়, সেই হিসাবে। এবারে দেখুন ভালো করে ওটা আমি কষিয়ে নেব, ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কারণ মশলা যতটা কষবে তেল হালকা বেরিয়ে যাবে, ততক্ষণ আপনি মশলাটা কষাবেন। তো এই দেখুন হালকা করে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ ওটা শুকনো শুকনো ভাব হয়ে এসেছিলো বলে আমি আর একটু জল দিয়ে দিলাম হালকা, যাতে ওটা আর একটু ভালোভাবে কষাতে পারি। আলুটাও ততক্ষণ তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভালোভাবে আমি ওটাকে নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতটা কষানো হবে ততটাই সুস্বাদু হবে। এবার আমি চিকেনগুলোকেও ওর সঙ্গে একসঙ্গে মিলিয়ে দিয়ে সব একসাথে মেশাচ্ছি, ভালো করে মেশাতে হবে। দেখুন আমি অনেক কিছুক্ষণ ধরে আমি মেশালাম, অনেক সাথে একসাথে মিলিয়ে। প্লিজ সবাইকে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো প্লিজ। আর বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার ভিডিও ফার্স্টে আপনাদের ফোনে ক্লিক করে বেল বাজে, যাতে আপনারা জানতে পারেন যে শান শান্তু ব্লগ থেকে কোনো একটা ভিডিও চলে এসছে।
তো আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো নতুন নতুন ভিডিও রান্না বান্না বা কোনো কিছু সম্পর্কে জানতে বা কোনো কিছু পরে জানতে চান, তো সেই হিসাবে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি সেটা ভিডিও করার চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ওটা মানে ফোটাচ্ছি ওটা, কারণ আমার মাংসটা তো সেদ্ধই আছে আলুটাই। আমি এটাকে কষা করবো, ওই উপলক্ষে আমরা কোনো জল সেমন ব্যবহার করব না। হালকা আমি ভাত হচ্ছিলো, সেই জন্য আমি ভাতটাকেও নামিয়ে নিয়েছিলাম। ভাতটাকে যখন আমি নামিয়ে রেডি করে রাখলাম, এখন আমি আবার ভালোভাবে কষাচ্ছি। কিছুক্ষণ আনছিল, কারণ আমি পাতা দিয়ে জালটা দিচ্ছিলাম, সেই উপলক্ষে হালকা করে লিবে যাচ্ছে, হালকা করে ধরছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। এবার দেখুন ভালোভাবে আমি ওই জিনিসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যত কষাবেন তত সুন্দর হবে কষা। কারণ কথাই বলেছে যে চিকেন কষা আপনি যদি এইভাবে রান্না করেন, আমার মতে খুব ভালো লাগে, আমার তো খুব ফেভারিট লাগে। এর সাথে যদি কিছু লুচি বা রুটি হয়ে যায় তো পারফেক্ট একদম। এই দেখুন আমি হালকা জল দিয়ে দিলাম, কিন্তু বেশিটা জল দেওয়া যাবে না, কারণ চিকেন কষা হবে, সেই উপলক্ষে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আর একটু জল দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো সেদ্ধ হবে, সেই উপলক্ষে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। দেখুন আমি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি, কারণ জলটা দিয়েছি তখন আমি অল্প পরিমাণ লবণ হয়েছে, তো সেই হিসেবে আমি কিছুটা লবণও মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ওটাকে ফোটাতে দেবো, কারণ আলুটাকে সেদ্ধ হতে হবে। এবার কিছুক্ষণ আমি ওটাকে ভালোভাবে ফোটাবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়, কিছুক্ষণ তো ফোটাতেই হবে। দেখুন আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে দেখুন জলটা কিন্তু একদমই বলতে গেলে নেই, কারণ একদম মাখা 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 হয়ে গেছে। চিকেন কষা হলো মাখায় হয়, একদম জল থাকলে ভালো লাগে না। তা আলুগুলোও দেখুন আমার পুরোপুরি মোটামুটি সেদ্ধই হয়ে গেছে একদম। দেখুন আমার কিন্তু মাংসটা একদম তৈরি। তো লাস্ট মুহূর্তে একটু গরম মশলা দিয়ে দিলে তো আরোই সুস্বাদু হয়ে যাবে। তো প্লিজ আপনারা কিন্তু বলবেন যে আমার চিকেন কষাটা কেমন লাগলো আপনাদের, আপনারাও বাড়ি তৈরি করে খাবেন। আর প্লিজ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।